Hey everyone, welcome back to my channel Memories. আগের ভিডিওতেই তোমরা দেখেছো এই বর্ষাতেই আমরা আবারও বেরিয়ে পড়েছি আরও একটা বাইক রাইডের উদ্দেশ্যে। এই ভিডিওর মাধ্যমে নিজেদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে আবারও চলে এসেছি আমি পারমিতা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি আছি, ঠিক আছি, তবে আমার পরিষ্কার কথা, মন ভালো নেই। না, ঘুরে আসার ফলে ওই একটু ঠিক থাকলেও পুরোপুরি মন ভালো এখনো হয়নি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আর ধানাই পানাই না করে বলেই ফেলি বরং, এবারে আমরা বেরিয়েছি এই পশ্চিম বাংলার বুকেই এক মনোরম লাল পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে, পুরুলিয়া। আর হ্যাঁ, এই ভিডিওটি তাদের জন্য যারা সময় সুযোগ পেলেই বছরের যে কোনো সময় ঘুরতে যেতে রাজি। তবে এই ক্ষেত্রে বছরের এই সময়টা বাইক রাইড করতে হলে বন্ধুরা একটু বেশি সাবধানতা বজায় রেখে রাইড করলে তবেই একটা সুন্দর ট্রিপ হওয়া সম্ভব। আমি আমাদের এই কলকাতা টু পুরুলিয়া বাইক রাইডের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। এই রেনি সিজনে বাইক রাইডিংয়ের জন্য সবথেকে প্রয়োজনীয় দুটি জিনিস। নাম্বার 1, রেইনকোট। মেল ফিমেল দু ধরনেরই নানান স্টাইলের পাওয়া যায়। নাম্বার 2, ব্যাক কভার অথবা লাগেজ কভার। আর এই দুটি জিনিসই অনলাইন বা লোকাল মার্কেটের গার্মেন্টস অথবা ব্যাগের দোকানগুলোতে খুঁজলেই পেয়ে যাবেন। ন্যূনতম দাম 400 থেকে 600 টাকার মধ্যে। বাকি যারা বাইক রাইড ঘুরতে যান বা আগামীতে ঘুরতে যেতে চান তারা সবাই এই ব্যাপারগুলো খুব ভালোভাবেই জানেন। তাও মনে হলো নিজের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে রাখি। হতেও তো পারে আপনাদের কারোর কাজে এসে গেল। যাই হোক, আর অবশ্যই বছরের অন্য সময় যেই স্পিডে বাইক চালান তার থেকে স্পিড সামান্য কমিয়ে নিজের পছন্দসই একটা স্পিড মেনটেন করে যদি রাইডিং করেন, কলকাতা থেকে পুরুলিয়ার 6 ঘন্টার রাস্তা যেভাবে বললাম আমরাও ঠিক সেভাবেই রাইডিংটা করার চেষ্টা করেছিলাম। বাড়ি থেকে সকাল 6টায় বেরিয়ে প্রায় 1:30টা নাগাদ আমরা পুরুলিয়ার সাগর রাজ হোটেলে পৌঁছে যাই। আর এই ছোট ছোট কয়েকটা জিনিস মেনটেন করার ফলেই সমস্ত রাস্তাটা কম বেশি বৃষ্টির পরেও আমাদের কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। আচ্ছা, যা বলছিলাম, বক বক করতে করতে পৌঁছে গেছি জয়পুর জঙ্গলের কাছাকাছি, যা আমাদের কলকাতা থেকে 140 কিলোমিটার মতো দূরে অবস্থান করছে। জানেন বন্ধুরা, এই জঙ্গলে শাল, পলাশ, মহুয়া, কুসুম, নিম গাছের পাশাপাশি তেজপাতা গাছও আছে। আর এই জঙ্গলের এক প্রান্তে বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা একটা রানওয়ে তৈরি করেছিল, যা দেখার জন্য এখনও অনেক মানুষ বছরের নানান সময় এখানে পিকনিক করতে আসে। তাছাড়াও আমরা স্থানীয় কিছু লোকজনের সাথে কথাবার্তা বলে যা খবর পেলাম, এখানকার স্থানীয় গ্রামবাসীরা ছোট ছোট খেজুর গাছের চারা বিক্রি করেন। তাছাড়া এই জঙ্গলে শোভা দেখতে আমাদের মতো মানুষেরা তো বছরের যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে সবসময় ছুটে আসছে। আমারও স্পেশালি এই জয়পুর জঙ্গলের একটা ট্রিপ এবং ব্লগ দুটোই করার ইচ্ছে আছে। আপনারা কমেন্ট করে জানাবেন এই ধরনের, মানে কলকাতা টু জয়পুর জঙ্গলের একটা ছোট্ট ট্রিপ করলে কেমন হয়। তো বন্ধুরা, তাড়াতাড়ি আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততদিনের জন্য টাটা।